অসমের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে গাঁজা পাচারের চেষ্টা। প্রায় 2 কোটি টাকার গাঁজা বোঝাই কন্টেইনার বাজেয়াপ্ত করা হয়েছে পাথারকান্দি থেকে। ঘটনায় চালক পলাতক থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। যখন গোটা আসামে নির্বাচনের রণডঙ্কা এবং ব্যস্ততার মধ্যেই পাথারকান্দি পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। শ্রীভূমি জেলার পাথারকান্দিতে পুলিশি তৎপরতায় থাকা নাকা চেকিংয়ের সময়ই একটি কন্টেইনার থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ দ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ত্রিপুরার দিক থেকে আসা NL01N4432 নম্বরের একটি কন্টেইনার গাড়ি সন্দেহজনকভাবে পাথারকান্দি জাতীয় সড়ক দিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগাম তথ্যের ভিত্তিতে পাথারকান্দির বিভিন্ন স্থানে নাকা চেকিং জোরদার করে বসে পুলিশ বাবুরা। এরই মধ্যে ময়না বাইপাস এলাকায় পৌঁছালে সংশ্লিষ্ট গাড়িটিকে থামানোর সংকেত দেয় কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে সেই সময় সুযোগ বুঝে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হলে গোপন কেবিন থেকে 38টি প্যাকেটে মোট প্রায় 455 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামেন সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মা। সঙ্গে ছিলেন পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়ো ও অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় 2 কোটি টাকার কাছাকাছি হতে পারে। এ ঘটনায় পলাতক চালককে খুঁজ বের করে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে এবং পুরো চক্রটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন পুলিশ বাবুরা। এদিকে পুলিশের ধারাবাহিক নেশা বিরোধী অভিযানে স্থানীয় সামাজিক সংগঠনগুলো সন্তোষ প্রকাশ করেছেন বলে প্রাপ্ত খবরের ভিত্তিতে জানা গিয়েছে। আমার বৃহৎ সাফল্য এই নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত আজি আমি যোৱাকালি ৰাতি আমি খবৰ পাইছিলোঁ যে এইপিনে গাড়ী আহিব পাৰে, মাদক দ্ৰব্য যিটো নিষেধ NDPS ছাবষ্টেঞ্চ সেইটো লৈ আহিব পাৰে। সেইমতে আমি ঠায়ে ঠায়ে আমি যিটো নাকা চেকিং লগাইছিলোঁ, নাকা চেকিং লগাওঁতে আজি ৰাতিপুৱা 4:30 5টামান বজাত, একচুৱেলি 5টামান বজাত আমি যিটো আছিমগঞ্জ বাইপাছ যিটো আছে, যিটো মইনা বাইপাছ বুলি কয়, তাৰে আছিমগঞ্জৰ ওচৰত তাতে আমি নাকা চেকিং লগাওঁতে সেইটো গাড়ীটো পাথাৰকান্দিৰ পিনৰ পৰা আহি মইনা বাইপাছৰ পিনেদি হৈ যাবলৈ ওলাইছিলে। সেইটো মোষ্ট প্ৰবলি শিলচৰ হৈ পাছত গুৱাহাটী যাবলৈ ওলাইছিলে। ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ট্ৰাকৰ নম্বৰটো হ'লগৈ নাগালেণ্ডৰ গাড়ী 01N4432। সেইটো গাড়ী আমি নাকা চেকিঙত যেতিয়া ৰখাবলৈ কৰিলোঁ, নৰখাই আগবাঢ়ি গুচি গ'ল। আমি পিছে পিছে আহোঁতে হঠাৎকৈ এই মইনা বাইপাছৰ যিটো দোহালীয়া ৰাস্তা, চাৰিআলি এটা আছে, চাৰিআলিটো ক্ৰছ কৰি ট্ৰাক ৰখাই ড্ৰাইভাৰজন পলাবলৈ সক্ষম হৈ গ'ল। কিন্তু আমি খবৰ ৰাখি আছোঁ, আমি চেষ্টা কৰিম ড্ৰাইভাৰক কৰায়ত্ব কৰি এৰেষ্ট কৰিবলৈ। আৰু গাড়ীৰ যিটো কণ্টেইনাৰ ট্ৰাক আছিল, ভিতৰৰ পিছপিনে কোনো মাল একো নাই, কিন্তু ড্ৰাইভাৰৰ যিটো চেম্বাৰ আছে, চেম্বাৰৰ ওপৰত গোপন এটা চেম্বাৰ তেওঁলোকে বনাইছিলে। তাতে আমি 38 পেকেট যিটো গাঁজা ইণ্ডিপেণ্ডেণ্ট সাক্ষীৰ সন্মুখত আমি জব্দ কৰিছোঁ। ড্ৰাগছ ডিটেকশ্যন কিট দি আমি পৰীক্ষা কৰি দেখিছোঁ, হয় গাঁজা হয়। তাতে 38 পেকেট পাইছোঁ। প্ৰতি পেকেটত এভাৰেজ গড় 12 কেজি 300 গ্ৰাম মানকৈ আছে। আমি সৰ্বমুঠ ওজন কৰি যিটো পাইছোঁ, সৰ্বমুঠ 455 কেজি 0.139 কেজি গাঁজা ইয়াত আছে, যাৰ বজাৰ মূল্য আমি যিটো জানো প্ৰতি কেজিত 50,000 টকাকৈ হয়। গতিকে সেই হিচাপত 2 কোটি 21 লাখ টকাৰ ওপৰত মূল্য হ'ব। আৰু যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যিটো চৰকাৰৰ অভিযান অব্যাহত আছে, অব্যাহত থাকিব, নিৰন্তৰ আমাৰ সংগ্ৰাম অব্যাহত থাকিব, জাৰি ৰাখিম। আৰু ড্ৰাগছৰ লগত কোনো ৰকমৰ কোনো আপোচ নহয়। যেতিয়াই আমি সুযোগ পাম, যেতিয়াই খবৰ পাম, আমি ধৰিহে এৰিম, জব্দ কৰিম, উপযুক্ত শাস্তি বিহা হ'ব এইখিনি কৰাসকলক NDPS এক্টৰ থ্ৰুতে। অভিযান চলে, সেই অভিযানে বিশেষ করে আমার করিমগঞ্জ জেলার পুলিশ প্রশাসন বিগত দিনও সাকসেস হয়েছে, আসামের মধ্যে নম্বর 1 এবং আজকের দিনেও এরা সাকসেস।
আর এটার মধ্যে বিশেষ ভূমিকা নিছেন আমার পাতারকান্দি সমজেলার এসপি স্যার এবং আমার ওসি স্যার। এই দুইজনের ভূমিকার কারণে আজকের দিনও বৃহৎ আকারে যে মাদকগুলো আটক করছেন। গতি আশা রাখি আমরা যে বিগত দিন বহুত আন্দোলন করছি এগুলা বন্ধ করার লাগি আমার প্রশাসনে গুরুত্ব দিচ্ছেন। গতিকে প্রশাসনের প্রত্যেক কর্মকর্তা যারা রাত দিন কাজ করিয়া এগুলো আটক করছেন সবকে ধন্যবাদ জানাই। আর আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থাকি, এলাকাবাসীর পক্ষ থাকি ধন্যবাদ।